বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের যে 134টি পদের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 সালে এবং আবেদন চলবে 17 মার্চ 2025 সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে সেই সার্কুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত ঢাকা সেনানিবাসে, আর এবং এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি সার্ভিস, যেটা শর্ট ফর্ম হচ্ছে MIS। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী এখানে আপনাদের বেতন দেওয়া হবে। এবং এখানে শুধু আপনার বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অভিজ্ঞতা দেওয়া আছে। সো প্রথম ক নাম্বার যে পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী, যেটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি, যেটা বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান ক্লাস C। এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি। 15তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানেও পদসংখ্যা হচ্ছে 8টি এবং শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে ড্রাফটসম্যানশিপের প্রতি যে সর্বনিম্ন 6 মাসের যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে অটো ক্যাডেট কোর্সে সম্পূর্ণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং নাম্বার যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে মোট 40টি। এখানে আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে MS ওয়ার্ড এবং সংশ্লিষ্ট যে আপনার এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে কম্পিউটার চালানোর, সেক্ষেত্রে আবেদন করতে হবেন। এছাড়াও আপনাকে অবশ্যই বাংলা এবং ইংরেজি টাইপিং স্পিড থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এরপরে নাম্বার পদটি হচ্ছে স্টোরম্যান। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 21টি এবং এখানেও আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে এখানে MS ওয়ার্ড বা সমকার্যভোগী যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অবশ্যই আপনার চালানো 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে নাম্বার হচ্ছে এমটি ড্রাইভার। এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 19টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হালকা যানবাহন চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটাকে থাকতে হবে এবং অবশ্যই আপনার পেশাগত 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর পদটি হচ্ছে ফটো ফটোকপি অপারেটর। এটা হচ্ছে 18তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটারের ব্যাপারে দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরের 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এবং এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 17টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং বর্গীয় নাম্বার যে পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 16টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করা যাবে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এইটি ছিল মূলত পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাদের বয়স সংক্রান্ত। এখানে আপনাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে হবেন। এবং আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে
ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো প্রকার কোটা দিয়ে থাকেন বা আপনার যদি কোনো প্রকার কাজের অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবং এছাড়াও যদি আপনি কোনো সরকারি, আধা সরকারি অথবা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যে আপনাকে অভিজ্ঞতা সনদপত্র সেটা কিন্তু অবশ্যই তাদের মৌখিক পরীক্ষার সময় আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এখানে 2 ক্যাটাগরিতে পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা যদি থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে, যেমন আপনার কম্পিউটার অপারেটর, ড্রাইভার পদে, এই সকল পদে মূলত ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এই সময় কোনো আপনাকে টিএ দিয়ে দেওয়া হবে না বা আপনাকে কোনো বেতন ভাতা কিন্তু পরিশোধ করা হবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর সময়, এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 25 ফেব্রুয়ারি 2025 সালে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে 17 মার্চ 2025 সাল পর্যন্ত। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার ভিডিওর লিঙ্ক দিয়ে আপনাদের আবেদনের লিঙ্ক এবং আপনাদের সার্কুলার সেটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি আবেদনে যেতে পারেন। এবং এছাড়াও যদি আপনি এটার বিস্তারিত পড়তে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে এটার বিস্তারিত সার্কুলারে বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনাকে যে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ছবির সাইজ হচ্ছে 300, সিগনেচার 300/80 এবং ছবি হচ্ছে 300/300। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং আপনার সিগনেচার রিসার্চ করতে হয় সেটা বিস্তারিত দেখতে পাবেন এবং সেই ভিডিও দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি সিগনেচার রিসার্চ করতে পারবেন। এবং যে কোনো আপনি আবেদনের জন্য যে কোনো সাইজের আপনি কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে ক থেকে ও নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা এবং 6 নাম্বার পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটক সেবার পেমেন্টটা করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন তা একটু পেমেন্ট কীভাবে করবেন এখানে নিচে দেওয়া আছে, আপনাদের যদি একটু বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন মূলত করার জন্য আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং অবশ্যই আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও আপনাকে মেসেজ অপশনকে টাইপ করতে হবে, MES স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশনের শেষে, সেই ইউজার আইডি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে 16222 নাম্বার SMS পাঠাতে হবে। SMS পাঠালে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS আপনাকে আপনার নাম, পোস্টের নাম এবং আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে। এবং সেই ইউজার আইডি আপনি অবশ্যই বা আপনার যে 8 ডিজিটের একটি কোড সংখ্যা দেওয়া হবে, সেই কোড সংখ্যা লিখে রাখবেন। লিখে রাখার পর আবারও আপনি মেসেজ অপশনে টাইপ করবেন MES, তারপর দেবেন YES, স্পেস দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই পিন নাম্বার দেবেন। দেওয়ার পরে 16222 নাম্বার SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনার যে নাম্বারে যে নাম্বার আপনি দিয়েছিলেন অ্যাপ্লিকেশন সময়, সেই নাম্বারে আপনি SMS চলে যাবে এবং আপনি সে অনুযায়ী কিন্তু আপনার অ্যাডমিট কার্ড তোলার সময় সেই নাম্বারে কিন্তু সেম SMS চলে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি সেখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সাথে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু দেওয়া আছে এবং অবশ্যই আপনাকে সকল কাগজপত্র কিন্তু 1 কপি আপনাকে ফটোকপি করে সেগুলো সত্যায়িত করতে হবে। এবং সেখানে বলে দেওয়া আছে আপনার এখানে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত সকল কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে এবং সকলগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনি যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে যাবেন। সো এটি ছিল মূলত আজকের এই সার্কুলারের বিস্তারিত। এখন দেখাও কীভাবে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটা করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে mes.teletalk.com.bt, লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেট। যেহেতু এটি 25 তারিখে শুরু হবে, সেক্ষেত্রে আপনাকে 25 তারিখের পর থেকে কিন্তু আবেদন শুরু হবে। সেক্ষেত্রে 25 তারিখের পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেহেতু এখানে আবেদন এখন শুরু হয় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 25 তারিখের পরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি পদের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে এখানে আপনি প্রিমিয়াম মেম্বার অল অফ দ্য অপশন একটি অপশন আছে, সেখানে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে মেম্বার কীভাবে হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সব বিস্তারিত দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান বা মেম্বারশিপ হতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের অ্যাপ্লিকেশন অথবা আপনাদের মেম্বারশিপ নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।